স্যার এসেছেন, স্যারকে আগে দিয়ে দিই, তারপর তোমাদেরকে দিচ্ছি। এইখানে স্যার কে? দেখতে পাচ্ছ না, ওখানে দাঁড়িয়ে আছে। দেখি তো একটা ভিখারি লাগছে। ওইসব হবে না, আমাদেরকে আগে দেন। তুমি কাকে কি বলছো জানো? উনি হলেন সিঙ্গাপুরের সবথেকে বড় কোম্পানির মালিক, যার টাকা পয়সা কোনো শেষ নেই। আর তোমরা ওকে ভিখারি বলছো? এই, ও যদি এত বড় কোম্পানির মালিকই হবে, তাহলে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাবে কেন? এসব তোমরা কি বলছো? উনি এখানে ফুচকা খেতে আসেনি, ওই পাশে যে স্কুলটা দেখছো, ওই স্কুলের বাচ্চাদের জন্য ফুচকা নিতে এসেছে। কই হলো? আপনাকে আমি বললাম আমার একটা স্টলে হবে না, 5-6টা স্টল লাগবে। আমার আবার এদিকে মিটিং এর টাইম হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, ওনাকে টাকাটা দিয়ে যাও, বাচ্চাগুলো এসে খেয়ে যাবে। ওকে স্যার। আর হ্যাঁ, আমার তরফ থেকে ওনাকে কিছু টিপস দিয়ে দিও। এক্সকিউজ মি স্যার। কি হয়েছে মা? স্কুল থেকে এভাবে ডাকলা? কারো কিছু হয়েছে নাকি? আজিজের আব্বা খেলি তোর বোন এসেছে। কেন? তোর বিল লেগি বুড়িকে সাজি দে। আমাকে কিছু জিজ্ঞেস না করি যাদের সাথে বিয়ে ঠিক করলে হয়ে যাবে। আমি আর প্রধানের ছেলেকে বিয়ে করব না। তোকে দেখতে এসে বিয়ে করতে এসে নাকি? ওরা কখন থেকে এসে বসে আছে? মেয়ে আবার কি দেখবো, বাবু তো আগে থেকেই পছন্দ করে রেখেছি। আমি কিন্তু বেশি লেট করবো না, এই মাসের মধ্যে বিয়েটা সেরে নিতে চাই। জামাই যা বলবে তাই হবে। এই মাসে তার বেশি দিন নাই, আগামী শুক্রবারে ফাইনাল কর। আমি এই বিয়ে করব না, আমি একজনকে ভালোবাসি। কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? আজ 2 বছর আগে তো বিয়ের কথা দেওয়া আছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেলে বিয়েটা পড়ে দেবো। আর এখন এসে বলছি না ভালোবাসি। আজিজকে ফোন করে ক্ষমা চাইলে আমার বাপকে ম্যানেজ করছি, কথা বলছি না যে আজিজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, আজিজকে তোকে বিয়ে করতে হবে। আজকাল লোকেরা আর আগের মতো বোকা নেই। তারা জমিতে সেচের সময় এইরকম পলিথিন ব্যাগের ব্যবহার করে, যার ফলে পানির গতি কমে যায় এবং মাটির যত্ন। আকৃতি পড়ে যাবি। দিদিমণি 10 বছর হলো আমার কোনো বাচ্চা হচ্ছে না। 10 বছর মানে 10,000 টাকা লাগবে। আমি আপনাকে 20,000 টাকা দেবো। ঠিক আছে, এই কি গো, ভেতরে চলো। তুমি দিদিমণির মেয়ে? হ্যাঁ। সবকিছু ঠিকঠাক হয় তো? প্রতি মাসে। এই সবিতা, পেশেন্টকে নিয়ে চেম্বারে ঢোক। আসুন। মা, আমিও ডাক্তারি শিখবো। না না আকৃতি, এই ঘরে আমি কাউকে ঢুকতে দেই না। চিকিৎসার সময় চেম্বারে কাজের মাসি ছাড়া তোর মা কাউকে ঢুকতে দেয় না। আকৃতি, দিদিমণি বাড়িতে আছেন? বাবা বাবা, দেখো বাচ্চাটা তোমার মতন দেখতে। কি জানি তোর মা কি চিকিৎসা করছে, সব বাচ্চা কেন আমার মতো দেখতে হচ্ছে। কত ডাক্তার কবিরাজি গিয়ে আমার বাচ্চা হয়নি। দিদিমণি আমাকে বাচ্চা দিয়েছে, তাই উপহার দিতে এলাম। দিদিমণি চেম্বারে রুগী দেখছেন, তুমি আমার হাতে দাও। বাবা, হ্যাঁ, মেয়ের পেছনে রাখবি না, মার খাবি। আমি তোর বাবা না নুনু, চলে আয়। 15 বছর পর জানি জানা বাবা। মেয়েকে আমার পছন্দ হয়েছে। মা, আমি ছেলের সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। আকৃতি, তোরা এই ঘরে ঢুকে কথা বল। ওই এসো তো। এই ওঠো। দিদি, তাহলে আগামী রবিবার কিন্তু বিয়েটা হচ্ছে। একমত। বৌমা, 2 বছর হয়ে গেল তোমার তো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। তোমার মা তো দেশ দুনিয়ার মানুষকে চিকিৎসা করে বাচ্চা করে দিচ্ছে। যাও তোমার মার কাছে গিয়ে চিকিৎসা করো। দিদিমণি, কি হয়েছে? দিদিমণি, আমার বাচ্চা আপনার স্বামীর মতো দেখতে হয়েছে বলে তাই আমার স্বামী আপনার স্বামীকে সন্দেহ করছে। আমার স্বামী কি তোমাকে স্পর্শ করেছিল? না, কিন্তু আমার স্বামী পুলিশ তো, তাই পাওয়ারটা একটু বেশি। কুচকু চলে আয়। ভিডিওটা রেখে তার মাকে করতে সাহায্য দিতেছে। তার বাস থেকে আমি তো তোর মা না, আমি তোর বড় ভাই। এই না কুমির ভাই, আমার বাইরে খেলাও। তুই বড়, তোর গায়ে মাংস বেশি। এই, কালকে তোর কি পরীক্ষা রে? বিজ্ঞান। এই বিজ্ঞানটা বানান করতো। বয় ঋষিকার বি। হে প্রভু, হে প্রভু। কালকে আমার অঙ্ক পরীক্ষা। আচ্ছা, a+b² এর সূত্রটা কি কত? পরীক্ষা নাই, আমি হুদাই কইলাম, মজা করলাম। এই তোরা কারা রে? তাড়াতাড়ি ও, তাহলে ঢাল দি মেরে চোখ মুখ চুপ কান্না করে দেবো। ভাই ঢাল মারো না, ভাই ঢাল মারো না, আমরা উঠছি। এত বড় আসপদ্দা আমার পুকুরে এসে গা ধোয়া। কি সর্বনাশ, কি মোটা কাপড় রে। তোরা যদি এইভাবে কাপড়ে করে পানি নিয়ে যা, তাহলে আমার পুকুরটা শুকিয়ে ডাঙা হয়ে যাবে। আর কাপড় পরে গাছ ধরে আসবো না, কাল থেকে নাইটি পরে আসবো। কিছু পরে আসতে হবে না, ভালো করে কাপড়ে পানি চেপে পুকুরে ছুঁয়ে দাও, তারপরে বাড়ি যাবা। এই পুকুরের ধারে কি করছিস রে? ওইখান থেকে সর। ভাই, আমি 1 মাস ধরে গা ধুইনি, গা খুব গ্যাস করছে। আমার পুকুরে একটু গা ধুতে দাও না। এই গা ধোয়া হবে না, তুই জানিস নি পানির খুব অভাব চলছে। ঠিক আছে ভাই, গা ধোবো না, শুধু এই গামছাটা ভিজাতে দাও না, একটু গাটা মুছবো। আরে কিছু হবে না, পুকুরের কাছ থেকে শক্ত। ভাই, তোমার হাত ধরে বলছি, গামছাটা একটু ভিজাতে দাও। ছাড় হাত। আমার পুকুরে লাভ মারলি কেনে? আমি ইচ্ছা করে লাভ মেরেছি নাকি? তুমি তো হাত দিয়ে ঝাটকা মেরে ফেলে দিলি। তোকে আমি গা ধরে দিনে বিরুদ্ধে অভিনয় করে পুকুরে লাভ মারলি। আরে গুন্ডি আমার তো ইজ্জত মম্মি, আগে ধরতো কাছে বাঁচবো। তোর এত বড় কালে তো আমার সামনে আমার পুকুরে লাভ মারলি, তোকে আর শিক্ষা দিয়ে দেবো।
लेकिन ये साला कर क्या रहा है? ইনকাম ট্যাক্স অফিসার, গোপন সূত্রে খবর পেয়েছি আপনাদের বাড়ি কালো টাকা আছে। এই দেখুন একটা, এই বলে দোকানদার আর একটা টায়ার আনতে গেলে তখন ছোট প্লাস্টিকের পাখির ভিতরে একটি পাখিকে ভরে দেয়, খেলনার জন্য একটি ছোট মেয়েকে দিয়ে দেয়, আর সেই পুতুলটি অরিজিনালের মতো নড়াচড়া করত। দেখুন এই মেয়েটি আইফোনের সকল রহস্য ফাঁস করে দিল। জাদুরঘাট 90-95। বলেছেন এই বাড়িতে মদ ঢুকবে না। ঠিক আছে, ফেরত দিয়ে আসছি। এটা কি? এই 300 টাকা রুম ভাড়া, 300 টাকা। আরে আসুন আসুন দেখে যান। আরে যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই। আরে যার শুধুমাত্র এই কারণে ডুবাই শেখ তার বাসায় স্টিকার লাগাতে এই লোকটাকে ডাকে না, কেননা এই লোকটা নিজে থেকেই মস্তানি করে কাজ করতে শুরু করে দেয়। দেখো এই লোকটাকে বাসার মালিক দেয়ালে